দাদা মারা গেছে, কত বছর বয়স মারা গেছে? 80 31 একটু মানে 31 বছর। থ্যালাসেমিয়া আচ্ছা, আপনার বয়স কত? এখনো থ্যালাসেমিয়া করতে এখনো রক্ত দিতে হচ্ছে কি কোনো চিকিৎসার মাধ্যমে? এখন ভালো পড়াশোনা চালিয়ে গেছে। যাই হোক, ভগবানের কৃপায় আমরা সুস্থ হয়ে যাই, আমি এই কামনা করি যে এই গুণটাও চলে গেছে। থেকে আমি আরো কামনা করতাম সবাই ভালো থাকো, ভালো থাকলেও খুব ভালো। আমার বেশি কিছু বলছি না, ডাক্তারজি যদি এরকমভাবে আপনারা দিয়ে যাচ্ছে সেরকমভাবে থাকো, খেয়ে যান, যাতে সুস্থ হোক। ঠিক আছে, আপনার নামটা একটু ঠিক আছে। প্রয়াস জয়নগরে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, সেই রক্তদান শিবিরে এক বিশিষ্ট ব্যক্তিত্ব 100 ডলারের রক্তদাতা মাননীয় সুকান্ত বাবুকে পেয়েছি। সুকান্ত বাবুর সাথে আমরা ওনার যে রক্তদানের যে অভিজ্ঞতা, কখন থেকে উনি রক্তদান শুরু করেছে সেই ব্যাপারে আমার থেকে একটু কিছু জানার চেষ্টা করবো। স্যার, আপনি কবে থেকে রক্তদান শুরু করেছেন? আমি 1994 সাল থেকে মানে আমার এই মনোনিবেশ করি এবং আমি বিভিন্ন জায়গায় কর্মসূচিতে থাকি, বিভিন্ন কর্মস্থানেও যাই, এনজিও, সোসাইটি, তারপরে আমরা একাডেমি, সঙ্গীত বিভাগে, ডাক্তারি অনুষ্ঠানে বিভিন্ন জায়গাতে যাই। আমি যখন 18 বছর বয়সে পাই তখন থেকে আমি রক্তদান শুরু করেছি। আমার বর্তমান বয়স 50। আমি প্রতি বছর 4 বার রক্তদান করি। বর্তমানে বলছিলাম এই যে থ্যালাসেমিয়া যা বেড়ে চলেছে দিনের পর দিন, যদি আমরা রক্ত পরীক্ষা করে যদি তারপর মনোনিবেশ করে যদি আমরা দিয়ে বা কোনো পরীক্ষার মাধ্যম করে যদি আমরা যে পদক্ষেপ নিই তাহলে আমাদের বারবার বলছি বিয়ে দেওয়ার আগে পাত্রপক্ষ ও পাত্রীপক্ষকে রক্তটাকে পরীক্ষা করে দিয়ে দেয়। তাছাড়া আমি অনাথ আশ্রমের সঙ্গে রয়েছি, যেমন আমাদের গোলাপ পূর্ণচন্দ্রপুর ফিশারি স্কুল নিবেদিতা, বিবেকানন্দ আমাদের গোলাপ পূর্ণচন্দ্রপুর নারায়ণগঞ্জ, ডিভাইন ডিক্রিনেশন কাশীনগর কেন্দ্রলা, নরপড়া হচ্ছে শিশু নিকেতন, অনাথ প্রতিবন্ধীদের মধ্যে হচ্ছে আমাদের শঙ্কর প্রকাশ তুলসীঘাটা এবং আরো অনেক জায়গা রয়েছে, সব তো নাম তো বলা যায় না। সকলের সঙ্গে 19টা জেলার সঙ্গে আমার রক্তের বন্ধনের সমাজ বন্ধু পূর্ণিমা ক্লিনিক অ্যান্ড টেলিকম সমাজ সাথী এনে আমি বিভিন্ন প্রান্তের মধ্যে যারা খুব গরিব তাদের জন্য আমি জামা প্যান্ট কালেকশন করে জাত ধর্ম নির্বিশেষে, মানে কোনো জাতি বর্ণ রং নির্বিশেষে, কেউ খ্রিস্টান নয়, কেউ হিন্দু নয়, কেউ মুসলমান নয়, সকল প্রকার মানুষকে আমরা বাঙালি বাংলা সমাজকে মেনে সকলকে আমি এবং দাদা দিদিরা যারা ভালোবেসে আমাকে অর্থ প্রদান করে তাই নিয়ে আমি ফাউন্ডেশন এবং এই জামা কাপড় দিয়ে বাচ্চাদের সঙ্গে বিশেষ কিছু আর বললাম না, আমি আপনাদের সঙ্গে কাজ করতে চাই। আপনারা যদি আপনাদের সাথে যুক্ত করে নেন তাহলে ধন্যবাদ। আপনি কতদিন মোট কতবার রক্তদান করেছেন? আচ্ছা ম্যাম, আপনার নামটা একটু বলুন। এই যে আপনাদের যে রক্তদান শিবিরটা হচ্ছে আপনাদের প্রয়াসের আমরা এবারে করেছি থ্যালাসেমিয়া গার্জিয়ান অ্যাসোসিয়েশনের করতে এই ডাক্তারটা আমরা করেছি। ভালো লাগছে। এই যে রক্তদান শিবিরের সঙ্গে একটা করে ব্যাগ দিচ্ছেন এবং সার্টিফিকেটও দিয়েছেন, এটা বছরই দেওয়া হয়।
বেশ ভালো লাগছে। আমি কিছু বলতে চাই থ্যালাসেমিয়াদের জন্য। এই যে থ্যালাসেমিয়া আমাদের দেশ থেকে মুক্ত করা যায়, বিয়ের আগে যদি আমরা কেউ রক্তটা পরীক্ষা করে যদি আমরা কেউ বিয়ে করি তবে তো ভালো। এখন ভালোবাসার যুগ, ভালোবাসা করে অনেকে চলে যাচ্ছে, কিন্তু তার আগে বলি কি যে ছাত্রছাত্রী হোক বা যাদের বিয়ে হচ্ছে, বিয়ের আগে আপনারা রক্তটা পরীক্ষা করে নিন। রক্তটা পরীক্ষা করলে জানা যাবে যে থ্যালাসেমিয়ার জীবাণু আছে কি না। আপনারা রক্তটা পরীক্ষা করে নিলে খুব ভালো হয়। তাছাড়াও এই যে ম্যাম এই গাছ দিচ্ছে, এই যে আমাদের প্রকৃতির যা গরম হচ্ছে তার জন্যে অক্সিজেনও কমে যাচ্ছে, গাছপালা কেটে ফেলছে। গাছপালা লাগান, গাছ লাগালে পরিবেশ ঠান্ডা থাকবে এবং অক্সিজেনও বাড়বে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি সুকান্ত সরদার, গ্রাম পোস্ট বাজারিয়া, পাগলা পল্লী বাজার, রক্তের বন্ধনের সমাজী, পূর্ণিমা ক্লিনিক অ্যান্ড কেমিক্যাল। ম্যাম একটা রক্তদান করলে শরীর ভালো থাকে। এখন কি করছে, অনেকে ভাবছে যে রক্তদান করলে শরীর ভালো হবে না, আরো অনেক একজাম হয়ে যাচ্ছে। কারণ রক্ত দিলে তাদের স্ট্রোক হওয়ার ভয় কম থাকছে এবং রক্ত দিলে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। এই জন্য আমি রক্তকে শেষ করছি। আমরা এইভাবে ছিলাম যে আমরা দাগ রেখে করতে হবে। তাই আমার শ্রমিকবাবু বলে গেছেন, তিনি বলে গেছেন কাজ করো, কাজের মতো কাজ করে যাও, কিন্তু যদি না করো তাহলে কোনো কাজ করো না, কাউকে বাধা দিও না, কাজ করে যাও। পৃথিবীতে আমরা এসেছি, দাগ রেখে যাবো, চলে যাওয়ার সময় জানবে যে একটা কাজ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।